নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো চাউমিন। আজকে চাউমিন বানাবো, তবে অসাধারণ তো সবাই করছে, সবাই দেখাচ্ছে। তো আমি সাধারণভাবে আপনাদের দেখাবো, যেটা ঘরোয়া কিছু পদ্ধতি দিয়ে আপনারা বাড়িতে বানাতে পারবেন। অবশ্যই সুস্বাদু হবে জিনিসটা। তো চলুন রেসিপিতে চলে যাই, দেখতে থাকুন আমার এই। তো এখানে চাউ নিয়ে নিয়েছি। চাউটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে ভালো করে কল ছেড়ে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ঝরঝরে হয় একদম। দেখুন পুরো ঝরঝরে কিন্তু একদম। আর এবার এখানে নিয়েছি ডিম, পেঁয়াজ, আলু, কুচানো আলু, এখানে কুচানো কাঁচা লঙ্কা, সস, টমেটো সস, সোয়া সস, চিনি, লবণ, হলুদ, এইগুলো দিয়েই আজকে আমি চাউ করবো। তো রান্নাটা আমি সাদা তেলেই করবো। তো আমি প্রথমে একটু তেল দিচ্ছি। তো ডিমটা এখানে আমি আলাদা গুলছি না, এটা আমি ডাইরেক্ট দিয়ে দেব কড়াইতে। লবণ দেব, এটাই ভালো করে শুকিয়ে নেব। আমি কিন্তু খুব বড় ছোটো ছোটো করলাম না, একটু বড় বড়ই এখানে দিয়ে দেবো। খুব সাধারণ রান্না, মানে এতে কোনো স্পেশাল কিছু নেই। জাস্ট বাচ্চা কাচ্চারা বায়না করলে কিন্তু এইভাবে করে দেওয়া যায়, এর জন্য। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, এটা নাড়াচাড়া করে নেব। তো লঙ্কা কুচিটা এখানে বাচ্চারা যাদের বাচ্চারা খাবে, হ্যাঁ ছোটো বাচ্চারা, তাদের জন্য কিন্তু এখানে লঙ্কা কুচিটা না দিলেও চলবে। তো আমার এখানে লঙ্কাটা আমি দিয়েছি, যেহেতু বড়রা সবাই খাবে। এ দেখুন একটু আধা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু মোটা মোটা কাটতে হবে, আর এটা কিন্তু বেশি ভাজা হবে না, এটা একটু আধা ভাজা হবে, যেন সেদ্ধটা পেঁয়াজটা হয়, কিন্তু ভাজাটা বেশি না হলেও চলবে। তো এখানে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তো সেদ্ধ তো একটু এবারে লবণ দেব। লবণ, হলুদটা আপনারা যদি না দিতে চান তো দেবেন না, একটু হলুদ দিলাম যেহেতু আলু দিয়েছি। আর এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে। এইভাবে একবার করে দেখবে, এরমভাবে করে যদি বাচ্চাদের খাওয়ানো যায় তো তারা খুব মজা করেই খাবে। দারুণ টেস্ট হয় এটা কিন্তু, একদম ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে করা। এতে কোনো মশলা আর কিছু থাকবে না, সবই ঘরোয়া জিনিস দিয়ে বানানো যাবে। তো দেখুন একদম ভাজা হয়ে গেছে, কিন্তু খুব যে গায়ে আঁচ লেগেছে তা না, কিন্তু আবার পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবার একটু তেল দিয়ে দিয়েছি, এবার আমি চাউগুলো দিয়ে দেবো। তো এই চাউটা আলাদা করে ভেজে নিলে কিন্তু খুব ভালো হয়। এবার এটা আলাদা করে ভালো করে কিন্তু ভাজা যায়, এর জন্য আমি আলুর সাথে ভাজলাম না, আলাদা করে একটু ভেজে নেব, তারপরে আলু দিয়ে আবার মিক্স করে ভাজবো। তো এবার একটু আমি হালকা 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি, খুবই একদম সামান্য পরিমাণে চিনির দানা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়তে থাকবো। তো এইভাবে আমি কিন্তু একভাবে ভাজতে থাকতে হবে। এবার আলু ভাজাটা আমি তুলে দেব। তো আবার দেখুন একদম পুরো ঝরঝরে হয়ে গেছে, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু। এবার আমি কিছু উপকরণ দেবো আবার। এবার সয়া সস, এটা দিয়ে একটু মিক্সড করে নেব। সসটা আমার পুরো মিক্সড হয়ে গেছে। এবার টমেটো সস, এটা দিয়ে আবারও একটু ভাজবো। আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেব, দিয়ে এটা এবার একটু মিক্সড করে নিয়ে নামিয়ে ফেলবো। অনেক বলেছি। তো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি। তো এইভাবেই দেখবেন, বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চারা অবশ্যই আনন্দিত হবে, উৎসাহ হবে, আবার পরের বারে বলবে যে ওইভাবেই করো, ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আর অবশ্যই আপনাদের বাচ্চারা কেমন পছন্দ করেছে কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হবে আবার। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।